কেন জানি না ফুল আমার ভীষণ ভালো লাগে, হোক সেটা গোলাপ, হোক সেটা ঘাস ফুল বা হোক সেটা বনো ফুল। আর যদি ফুলটা এরকম কুমড়ো ফুল হয় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কুমড়ো ফুলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। ছোটোবেলা থেকে এটা আমার অনেক পছন্দ, আর এখন আমার বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। এই ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আর এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর আমি বাচ্চাদের এই ফুল দিয়ে বড়া বানিয়ে দিব। কুমড়ো ফুলের বড়া কিন্তু ভীষণ মজা হয়, ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করে থাকে। আমি ফুলগুলো এরকম প্লেটে সাজিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন বড়া বানাবো। এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, সাথে নিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব একটু আদা জিরা বাটা, লবণ, সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এটার সাথে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা গোলা তৈরি করে নিব। গোলাটা ঠিক এরকম হবে। যেহেতু শুকনো চালের গুঁড়ি, তাই আমি গোলাটা বেশ কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখবো, যেন গোলাটা একদম পারফেক্ট হয়। তারপর আমি 10-15 মিনিট পর এরকম ফুলগুলো গোলাতে ভিজিয়ে নিচ্ছি। আর এখানে ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। যদি কেউ ঝাল বেশি খেতে চান তাহলে একটু বেশি মরিচ দিলেই হবে। আর ফুলের সাথে সাথে আমি কিছু কুমড়ো পাতাও নিয়ে নিয়েছি, এগুলো আমি গোলাতে এরকম ডুবিয়ে নিচ্ছি। গোলাটা ভালো হলে কিন্তু কুমড়ো ফুলগুলো খেতে অনেক মজার হয়। আসলে মূলত এই ফুলের টেস্ট এই গোলাটার উপরেই নির্ভর করে। তো আমি সবগুলো ফুল এরকম করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে ভালো মতো উল্টে পাল্টে ফুলগুলো ভাজতে হবে। তাড়াহুড়া করে বেশি জাল বাড়িয়ে দিলে কিন্তু ফুলগুলো পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে আস্তে ধীরে ফুলগুলো ভাজলে ভেতরটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, আর উপর থেকেও মুচমুচে হবে। আর যদি আমরা জালটা একটু বাড়িয়ে ভাজি তাহলে কিন্তু উপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতরটায় কাঁচা রয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো আমি সময় নিয়ে ধীরে ধীরে এগুলো ভেজে নিচ্ছি আর আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। কার কার ফুল ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার এটা খেতে আসলেই খুব ভালো লাগে। ছোটোবেলার প্রিয় খাবারগুলোর মধ্যে এটা অন্যতম। আম্মু মাঝে মাঝেই ফুল পেলে এরকম করে ভেজে দিত, আর আমি তো ভাত দিয়েও খেতাম এবং এমনি এমনিও খেয়ে নিতাম। আমার বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করে, আর আমার ছেলে তো একদম এমনি এমনি হাতে নিয়ে খাওয়া শুরু করে দেয়। তো আমি ফুলগুলো ভেজে নিয়েছি, এখানে ফুলের সাথে আমি পাতাগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। পাতাগুলো আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব। আসলে ফুল পাতা দুটোই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর যদি একটু মুচমুচে হয় তাহলে তো কথাই নেই। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। এগুলো দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে। তো আমার মতো কার কার এই জিনিসটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।